অটোপাসের দাবিতে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বড় একটা অংশ আন্দোলনের ডাক দিয়েছে। বিভিন্ন সময়ে তারা এ বিষয় নিয়ে কথা বললেও যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড তাদের দাবিগুলো মানছে না, সেক্ষেত্রে তারা এই বিষয়টা নিয়ে এখন বিভিন্ন জায়গায় আন্দোলনে বা মানববন্ধনের প্রস্তাব করেছে। আবার নতুন যেহেতু শিক্ষা উপদেষ্টা এসেছেন, আমরা সেটা নিয়ে কথা বলেছিলাম শোভন স্টাডিতে, যে তিনি কিন্তু চাইলে এখন অনেক সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, যেহেতু তিনি সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে জয়েন করেছে। তো এই জায়গায় কিন্তু পুরো ব্যাপারটা একটু অন্যদিকে চলে গেছে। আজকে আবার আমরা দেখছিলাম গতকালকে যে শিক্ষার্থীরা সমন্বয়ক যারা কিনা এই যে কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের সাথে যোগাযোগ করেছে। তা আমরা একটু তাদের সেই ক্লিপসটা দেখব যে তারা সেখানে কি বলেছে, এবং সমন্বয়করা একটা কিন্তু নির্দেশনা শিক্ষার্থীদেরকে দিয়েছে, তারা একটা কথা বলেছে। সে বিষয়ে আমরা একটু চেষ্টা করছি ভিডিওটি শোনার, তাহলে হয়তো আরও ভালো কিছু আমরা বুঝতে পারবো। দিন আমরা একটা আলোচনা করছি। এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস এবং অন্যান্য দাবিতে দেশব্যাপী যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, সেই আন্দোলনের পক্ষ থেকে আমরা বেশ কয়েকজন, আমি তাহমিদ গোয়ের আবিন ঢাকা কলেজ থেকে, এবং আইডিয়াল কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, নির্চট ক্যান্টনমেন্ট কলেজ এবং বিএফ শাহিন কলেজ, এরকম বেশ কয়েকটি কলেজ থেকে আমরা বেশ কয়েকজন প্রতিনিধি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইয়াদের সাথে কথা বলেছি। ভাইয়ারা বেশ কিছু সাজেশন আমাদেরকে দিয়েছেন এবং তারা আহ্বান করেছে আগামীকাল বিকাল ৩টায় টিএসসির যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে ঢাকার এবং ঢাকার আশেপাশে সকল কলেজের প্রতিনিধিদের সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ আমরা এই টিএসসি অডিটোরিয়ামে ইনশাল্লাহ করব। তো এই বিষয়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ভাইয়া এখন কিছু আপনাদেরকে বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে হচ্ছে ওনারা আমাদের সাথে যারা বিভিন্ন কলেজের তারা আমাদের সাথে দেখা করতে এসেছে। তো আমরা ওনাদের কথা দাবিগুলো শুনেছি। তো সেই দাবিগুলোর প্রেক্ষিতে আসলে ওনারা যারা আছেন এখানে, এরা কয়েকটা কলেজের আছেন শুধুমাত্র। তো আমরা চাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবার সাথে কথা বলে একটা সার্বিক সিদ্ধান্তে আসা যায় কিনা, যেহেতু আমরা কিছুদিন আগে একসাথে আন্দোলন করেছি। তো এখানে আমরা যদি একটা সার্বিক সিদ্ধান্তে আসতে পারি, যেটা আমাদের জাতীয় স্বার্থের জন্য আমাদের ভালো হবে এবং একই সাথে এখানে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য ভালো হবে, এরকম একটা সিদ্ধান্তে আসা যায় কিনা আমাদের নিজের মধ্যে আলোচনা সাপেক্ষে, সেজন্য আমরা কালকে আলোচনার জন্য সবাইকে আহ্বান করছি। আগামীকাল বিকাল ৩টায় আপনারা যারা এই ব্যাপারে আগ্রহ ইন্টারমিডিয়েট আছেন তাদের মধ্যে প্রত্যেক কলেজ থেকে যদি প্রতিনিধি আসেন তাহলে ভালো হয়, আমরা একসাথে আলোচনা করতে পারি। যেহেতু আপনাদের মধ্যে থেকে কয়েকজন আমাদের সাথে আলোচনা করতে এসেছেন, তো আমাদের কাছে মনে হয়েছে যে সবগুলা ইনস্টিটিউটে যদি পার্টিসিপেশন থাকে তাহলে সিদ্ধান্ত নিতে সবার জন্য ভালো হবে। ধন্যবাদ। এখানে কথাগুলো হয়তো তোমরা শুনেছো, এটা মূল কথা এটাই ছিল যে এখানে কয়েকজন শিক্ষার্থী এসেছে ঢাকা কলেজ, আইডিয়াল, আদমজি ক্যান্টনমেন্ট, আরও বেশ কয়েকটা কলেজের শিক্ষার্থী গতকালকে তাদের সাথে দেখা করেছে, কথা বলেছে। কিন্তু তারা বলছে যদি আরও বেশি শিক্ষার্থী সেখানে উপস্থিত থাকে তাহলে আমরা এই ব্যাপার নিয়ে আরও বেশি কথা বলতে আগ্রহ প্রকাশ করব, এবং হয়তোবা তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা সরকারের কাছে কোনো দাবি দেওয়া বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তারা করবে সরাসরি। মানে তারা দাবিটা করতে চাচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্সটা তারা চাচ্ছে যে ঢাকার আশেপাশে এবং ঢাকার কলেজগুলো থেকে প্রতিনিধি আসলে তারা সেই বিষয়টা নিয়ে আরও বেশি ফোকাস দিবে। তো এই হচ্ছে বিষয়টা, এটা নিয়ে মূলত কথা বলা, এবং এই একটা বিষয় তারা উপস্থাপন করেছে এবং শিক্ষার্থীরা ভালো একটা পয়েন্টে গিয়ে পৌঁছেছে। এখন দেখা যাক নতুন কি আসে, এবং আজকে আন্দোলনের বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে ইনফরমেশন দেওয়ার, যে নতুন কোনো কিছু যদি আন্দোলনে হয় বা আন্দোলনে কোথায় কী হচ্ছে না হচ্ছে, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো উপস্থাপন করার। এই হচ্ছে ভিডিও নিয়ে, এই হচ্ছে আপাতত এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি বা তোমাদের অটোপাস নিয়ে আপাতত আপডেট। নতুন কিছু আসলে জানাবো। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।